আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রাইম মিনিস্টার সদ্য চায়না ভিজিট করে আসলেন। পরপর দুবার ইন্ডিয়া ভিজিট শেষে উনি চায়নাতে ভিজিটে যান এবং চায়না ভিজিট করে দেশে এসে উনি একটি সংবাদ সম্মেলন করছেন। তথাকথিত তথাকথিত সংবাদ সম্মেলন। তথাকথিত এই জন্য বলছি যে সংবাদ সম্মেলনটা যারা আপনারা দেখছেন নিশ্চয়ই অনেকটাই, সহজ কথায় বলতে গেলে অনেকটাই হাস্যকর। মনে হচ্ছে কোনো একটা আম কার্টুন ড্রামা, এবং এখানে কার্টুন ড্রামা চিত্রায়িত হচ্ছে এবং এখানে বিভিন্ন সিলেক্টেড রুলস প্লে করতেছেন সাংবাদিক বন্ধুরা। তো যদিও আমরা বলে থাকি রাজনীতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা হচ্ছেন জাতির বা একটা নেশনের প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি। অনেক ইম্পর্টেন্ট, অনেক দায়িত্বশীল, ভেরি রেসপন্সিবল, পাওয়ারফুল অ্যান্ড অনেস্ট প্লেস। আর সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। কারণ একজন সাধারণ মানুষের পক্ষে রাজনীতিবিদদেরকে বা ভিভিআইপিদের বা সরকারের প্রতিনিধিত্ব যারা করেন তাদেরকে অনেক ক্ষেত্রে কোয়েশ্চন করা অসম্ভব। এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গাতেই সেই দায়িত্বটা, সেই বিবেকের কাজ, সেই কোয়েশ্চনের কাজটা করে হচ্ছে সাংবাদিক। এই জন্য জাতির বিবেক বলা হয় সাংবাদিকদেরকে, শিক্ষকদেরকে, স্কুল কলেজে যারা জেনারেশনদেরকে শিক্ষিত করে তোলে তাদেরকে। তো প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলনটি ছিল সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিনিধি আর জাতির বিবেক। জাতির প্রতিনিধি, জাতির বিবেক মনে হচ্ছে মিলেমিশে একাকার হয়ে গেছেন, অথচ হওয়ার কথা কমপ্লিটলি অপোজিট। যে সংবাদ সম্মেলন, যে সরকারের বা যে কোনো সংবাদ সম্মেলন যখনই দেখবেন খুবই প্রাণবন্ত, খুবই বন্ধুত্বসুলভ, বুঝতে হবে সেখানে একটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে মিশে গেছে। সেখানে জনগণের স্বার্থ বলতে আর কিছু নেই। আপনারা যদি খেয়াল করেন, প্রধানমন্ত্রীর সম্মেলনটা সাংবাদিকদের সামনে যখন উপস্থিত হয়েছেন, ওনাকে অতটা কনফিডেন্ট আগের মতো মনে হয়নি। তার চেয়ে বড় কথা হচ্ছে সাংবাদিকরা প্রশ্ন করছেন, বাট ইটস নট লুক লাইক কোয়েশ্চন। মানে দ্য কোয়েশ্চন বাই দ্য জার্নালিস্ট ইটস নট কোয়েশ্চন এনিমোর, and the answer from the Prime Minister is not even answer at all. ঠিক বুঝতে পারতেছিলাম না। যেমন কোনো সাংবাদিক দাঁড়িয়ে বলছেন, আমি অমুক পত্রিকায় কাজ করি, অমুক 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 অমুক, আমি অমুক, এবং আপনি আমাদের জন্য এটা করছেন, আপনি আমাদের জন্য নিয়ম করছেন, নীতি করছেন, আমাদেরকে এই করে দিছেন, ওই করে দিছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের এই জিনিসগুলি কিভাবে আদায় করা যায় বা কিভাবে আমরা আরও সামনে এগিয়ে যাব আপনার দিক নির্দেশনায়, এগুলি হচ্ছে সংবাদ সম্মেলনের মানে ঘটনা, কোয়েশ্চন নাই। তারপরে যেমন ধরেন কোয়েশ্চন করা উচিত ছিল, কেন চায়না তিস্তা প্রজেক্টে যুক্ত হবে না? প্রাইম মিনিস্টার সহজে বলে দিয়েছেন, আমি চাই ইন্ডিয়া করুক। সেখানে কোনো কোয়েশ্চন নেই যে কেন আপনি ইন্ডিয়া চান তিস্তা প্রজেক্টে যুক্ত হইতে। যদি আপনি চানই তাহলে গত 15 বছর সময় কেন নষ্ট করলেন? ইন্ডিয়াই বা কেন আরও 15 বছর আগে আপনাকে এটা বললো না যে তারা এটা করতে চায়? এই যে 15 বছর আমাদের দেশের মানুষের যে শুধু 15 বছরের কথা বলি, আপনি যে 14 বছর 15 বছর ক্ষমতায় আছেন, যে পরিমাণ মানুষ দুর্ভোগের শিকার হয়েছে, বাংলাদেশ জাতি হিসেবে যে পরিমাণ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার দায়িত্বটা কে নেবে? আপনি, নাকি ইন্ডিয়ান সরকার, নাকি বাংলাদেশ সরকার? এই প্রশ্নটা কেউ করলো না। বলতে পারতেন যে আপনি চায়না গেলেন, চায়না থেকে কেন আগে চলে আসলেন, যে এই কোয়েশ্চনগুলি তো সাধারণ জনগণের মাঝে ছিল। এই প্রশ্নটা কি করা উচিত ছিল না কারো?
আবার প্রধানমন্ত্রীকে কেউ একজন প্রশ্ন করলেন, ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হয়েছেন বা অ্যাটেম্প হয়েছে, অ্যাসাসিনেশন অ্যাটেম্প হয়েছে ডোনাল্ড ট্রাম্পের উপর। সেটা নিয়ে উনি যে কমেন্ট করলেন, একজন প্রাইম মিনিস্টার, সিটিং প্রাইম মিনিস্টার যা বললেন, যেভাবে মন্তব্য করলেন, সেটাও প্রাইম মিনিস্টার সুলভ হয়নি। কথাগুলি এলোমেলো, লাইন ছাড়া, কোনো সেন্টেন্স, কোনো মানে একটা নাইস স্মুথ সেন্টেন্স মেকিং নাই, যেখানে সুন্দর শব্দের ব্যবহার নাই। একটা লাইনও প্রাইম মিনিস্টারের মুখের থেকে আসেনি এই সংবাদ সম্মেলনে। শুধু তাই নয়, উনি বারবার যেটা বলেন, যেটা বলে থাকেন, আমি অমুকের মেয়ে, আমি দেশ বেচি না, আমি দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, আমার ক্ষমতার দরকার নাই। এই কথাগুলি উনি বিভিন্ন সংবাদ সম্মেলনে বারবার বলেন, যেটা শুনে শুনে মানুষ অনেকটা কি বলবো, বিদ্রুপ করে বা শুনে শুনে বিরক্ত হয়ে গেছে। তো যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা শেখ হাসিনাকে আমাদের মতো সাধারণ মানুষ তো কোয়েশ্চেন করা সম্ভব নয়। কোয়েশ্চেন করবেন, রাজনৈতিক ব্যক্তিত্বকে কোয়েশ্চেন করবেন, প্রশ্নের মুখে দাঁড় করাবেন জাতির পক্ষে সাংবাদিকরা। সেই সাংবাদিকরাই যদি বিভিন্ন রকমের উদ্দেশ্যমূলক কোয়েশ্চেন করেন, যেটা তাদের স্বার্থে ব্যবহৃত হবে, এবং কিছু প্রশ্ন এরকমও মনে হয়েছে প্রধানমন্ত্রীকে উত্তেজিত করে তোলা, কোটা আন্দোলন সম্পর্কে প্রশ্নগুলির মানে প্যাটার্ন এরকম ছিল যে প্রাইম মিনিস্টারকে আরও কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে আরও যেমন রাগান্বিত করে তোলা। এটা অনেকটা উদ্দেশ্যপ্রণোদিত আমার কাছে মনে হয়েছে, যার কারণে প্রধানমন্ত্রী বেশ কিছু শব্দ ব্যবহার করছেন কোটা বিরোধীদের বিপক্ষে, যেগুলি ওনার করা উচিত হয়নি। উনি না করলেও পারতেন। একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, একজন ম্যাচিউর এবং ট্র্যাডিশনাল পলিটিশিয়ানের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে পরিস্থিতি হ্যান্ডেল করবে। কোয়েশ্চন যেমনই হোক, আনসারটা হইতে হবে শান্ত, মার্জিত এবং দূরদর্শী। সেগুলি প্রাইম মিনিস্টারের কোনো একটা কথার মধ্যেই দেখা যায়নি। বরঞ্চ উনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন যারা আন্দোলন করতেছে, শিক্ষকদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এবং দেশের সাধারণ জনগণকে নিয়েও করছেন ইনডাইরেক্টলি। রাজাকার দিনে কথা বলতেছেন, মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলতেছেন, যেগুলি অনেক কিছুই মনে হয়েছে এগুলি রাজনৈতিক পার্সোনালিটির সাথে যায় না, ওনার পার্সোনালিটির সাথে যায় না, এবং একজন প্রাইম মিনিস্টারের পার্সোনালিটির সাথে যায় না। বিষয়টা খুবই মর্মান্তিক, এবং একজন সাধারণ মানুষ হিসাবে আমি খুবই বিপর্যস্ত অ্যাকচুয়ালি ওনার এই বিহেভিয়ার দেখে, এবং সাংবাদিকদের যে আচরণ, সাংবাদিকদের যে মেন্টাল লেভেল দাঁড়িয়েছে, খুবই হতাশাজনক। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।